কিছু হিংস্র মানুষ আছে, তাদেরকে হিংস্র না বললেই নয়। তারা খুব অহংকার করেন দাড়ি নিয়ে। আরে আপনি কি জানেন, ইহুদিরও তো লম্বা লম্বা দাড়ি আছে, ইহুদিরাও টুপি মাথায় দেয়, কিন্তু সেই টুপি আর সেই দাড়ি আর মুসলমানের দাড়ি এক নয়। খ্রিস্ট ধর্মের যারা আছেন তারাও দাড়ি রাখেন, পাদ্রীরা, শিখেরাও দাড়ি রাখেন। আর এই দাড়ি নিয়ে কেন অহংকার করেন? আপনি অন্যকে কটাক্ষ করেন, অন্যকে ছোট করেন। আপনি কত বড় ইমানদার হয়ে গেছেন, কত বড় মুসলমান হয়ে গেছেন, আপনি কত বড় আল্লাহর দিদার লাভ করে ফেলেছেন, আপনি অন্যকে কটাক্ষ করেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কটাক্ষকারীকে, অন্যকে ছোটকারীকে পছন্দ করেন না। সেটা আপনি কোরআনের আয়াত বিচার বিশ্লেষণ করলে পাবেন। আপনি পারেন দাওয়াত দিতে, আহ্বান করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে উদ্দেশ্য করে বলেছেন, আপনার কাজ নয় হেদায়েত করা, আপনার কাজ দাওয়াত দেওয়া। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে যদি বলে থাকে দাওয়াত দেওয়া আপনার কাজ, তাহলে আপনি কত বড় জানোয়ার হয়ে গেছেন যে আপনি সারা পৃথিবী খেয়ে ফেলবেন। আপনি দাড়ি নিয়ে অহংকার করেন, আরেকজনকে কটাক্ষ করেন। তাই সাবধান। আমার এই কথাটুকু বলতে বাধ্য হয়েছি আমি, কারণ আমি একজন মানুষ। কোনো হিংস্র মানুষ কখনো ভালো কিছু করতে পারে না। আর আপনি তো হিংস্র বিদায় আপনি হিংসুটের মতো কাজ করতেছেন, অহংকার করতেছেন দাড়ি নিয়ে। কারণ অহংকার একমাত্র তারই আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি অহংকার করতে পারেন, কারণ তিনি এক এবং অদ্বিতীয়। তিনি মহান রব। আর রব শব্দের অর্থ হচ্ছে সমস্ত কিছুর সৃষ্টিকর্তা। তিনি একমাত্র পারেন অহংকার করতে। তাই আপনি কীভাবে অহংকার করেন? তাই আপনি যদি এই কথাগুলো না বুঝে থাকেন, আপনি যদি আপনাকে বড় ইমানদার মনে করে থাকেন, তাহলে আপনি কোরআনের ভাষায় আপনি গোমরা। কোরআনে আরও অনেক আয়াত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিছু মানব জাতিকে সৃষ্টি করছে জাহান্নামের জ্বালানি হিসেবে ব্যবহার হবে, কিছু মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে জাহান্নামের উদর পুরো করার জন্য। হয়তো হতে পারে সেই কাতারের মানুষ আপনি, কারণ আপনার ভিতরে আপনি যেই সুন্নতের কথা বলে দাড়ির যে প্রেজেন্টেশন করলেন, যে দাড়ি যেই সুন্নতের কথা বলে, সেই সুন্নতের ভিতরে আপনার কথার ভিতরে সুন্নত থাকতে হবে, আপনার আখলাকের ভিতরে সুন্নত থাকতে হবে। সেইটা থাকা জরুরি। আপনি উলঙ্গ নয় কাপড় পরা সেটা জরুরি না। মূল জরুরি হচ্ছে আপনার অন্তরের কন্ডিশনটা। আপনি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় করছেন কিনা, আপনি কি রাসূলের সুন্নাহ মেনে চলছেন কিনা, আল্লাহ রাসূল কিভাবে জীবন গড়েছেন সেটার দিকে আপনাকে দৃষ্টি দিতে হবে। আপনার রাসূল কিভাবে কথা বলেছেন, আল্লাহর রাসূল কিভাবে দাওয়াত দিয়েছেন, সাহাবীরা কিভাবে দাওয়াত দিয়েছেন, তাবে আইন তারা কিভাবে দাওয়াত দিয়েছে, সেই দিকে আপনাকে দৃষ্টি রেখে কথা বলতে হবে। আপনাকে অহংকার করার জন্য আল্লাহ পাক দাড়ি দেয়নি। আর দাড়ি নিয়ে যে আপনি সুন্নতের কথা বলতেছেন, যেই সুন্নত, সেই দাড়ি নিয়ে যে সুন্নত আপনি রেখে দিয়েছেন, আপনি মস্ত বড় ইমানদার হয়ে গেছেন। হ্যাঁ, আর আপনি সেটা প্রেজেন্টেশন করতে চাচ্ছেন। আপনার আচরণের ভিতরেই তো সুন্নত নেই, তাহলে আপনি দাড়ি দিয়ে কি করবেন? দাড়ি তো শিখদেরও আছে, দাড়ি তো পাদ্রীদেরও আছে, দাড়ি তো ইহুদিদেরও আছে। তাহলে আপনার দাড়ি আর ইহুদির দাড়ির মধ্যে তফাৎটা কোথায় আছে? অবশ্যই এই ধরনের মানুষ যেখানে আছে তাদের উদ্দেশ্যে আমার এই সচেতনমূলক কথাগুলো। তাই সবাই অবশ্যই এই কথাগুলো বিবেচনায় রাখবেন।